আপনারা জানেন আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে ভূখণ্ড আছে এর এক অষ্টমাংশ অথবা এক দশমাংশ পরিমাণ ভূখণ্ড যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে, সেখানে অস্থিরতা চলছে। পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন কারণে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাংলাদেশের সৌন্দর্যের একটা জায়গা আছে, আমাদের সেখানে পরিবেশ এবং বনজ সম্পদ আছে সেখানে, এবং আমাদের দুইটা রাষ্ট্রের সাথে আমাদের যে সীমানা আছে এই সীমানার একটা কমন জায়গাও এখানে আছে। এবং হিস্টোরিক্যালি এখানে প্রচুর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে এবং অ্যাক্রস দ্য বর্ডার যে টেরোরিজম আছে এই টেরোরিজমের একটা জয়েন্ট স্পেস আছে এই জায়গাটাতে। সবকিছু মিলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকার, এই প্রত্যেকটা বিষয় পার্বত্য চট্টগ্রামের সাথে জড়িয়ে আছে। এবং হিস্টোরিক্যালি যদি আপনারা দেখেন, শত শত বছর থেকে মানুষ এখানে বসবাস করেছে এবং মুঘল এম্পায়ার থেকে আমরা দেখেছি, ব্রিটিশ আমলে দেখেছি, এখানে বেশ কিছু টেনশন সবসময় চলেছে এবং বিভিন্ন আইনের মাধ্যমে টেনশনগুলোকে অ্যাড্রেস করবারও চেষ্টা হয়েছে। 60-এর দশকে আপনারা জানেন যে আমাদের যে কাপ্তাই লেক আছে এখানে 50-54 মেগাওয়াটের একটা পানি বিদ্যুৎ প্রকল্প করবার আয়োজন করা হয় এবং চাকমা জনগোষ্ঠী থেকে শুরু করে অনেক নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠী অঞ্চলে বাস করতেন। তাদেরকে তখন এখান থেকে যেহেতু উচ্ছেদ করে এই কাপ্তাই লেক করতে হয়েছে, এই জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয় এবং একটা বঞ্চনার ইতিহাসও তৈরি হয়। এবং আপনারা জানেন যে এই চাকমা জনগোষ্ঠীর একটা বড় জনগোষ্ঠী পরবর্তীতে ভারত অংশে চলে যায়। যে অংশের স্টেটমেন্ট আপনারা দেখেছেন যে চাকমাদের একটা গ্রুপ যারা ইন্ডিয়াতে থাকেন, তারা ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন গত কয়েকদিন আগে। চিঠি লিখে তারা তাদের নিরাপত্তার দাবি তুলেছেন এবং বাংলাদেশে যে তারা দাবি করেছে যে আমাদের চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নাকি অসংখ্য চাকমা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে, এগুলোর বিচার চেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে জনসংহতি সমিতির যে আন্দোলন ছিল আপনার 72-এর দশকে, কাপ্তাই লেকের পরে বড় সংকটটা তৈরি হয় আওয়ামী লীগের প্রথম আমলে, শেখ মুজিবুর রহমান যখন শাসন করছিলেন। বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা মূলনীতি যোগ করে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এইটার প্রেক্ষিতে তখনকার যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন তারা দাবি করলো যে আমরা সবাই বাংলাদেশি, এটা হতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা তো বাঙালি না, আমাদের নিজস্ব জাতিসত্তা আছে, আমরা কেউ চাকমা, আমরা কেউ মারমা, আমরা বাংলাদেশি কিন্তু আমরা অনেকে সাঁওতাল, আমরা বাংলাদেশি কিন্তু আমরা মারিন্ডি। এই ধরনের অসংখ্য জাতিগোষ্ঠীর পরিচয়কে তখন আমাদের সংবিধান ধারণ করতে পারে নাই, যে কারণে ওখানে একটা টেনশন তৈরি হয় এবং চাকমাদের একটা প্রতিনিধি দল এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীদের প্রতিনিধি দল তারা শেখ মুজিবুর রহমানের সাথে এসে দেখা করেন। উনি এই সমস্যাটার সমাধান না করে সকলকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন যে তোমরা বাঙালি হয়ে যাও, তাহলে কোনো সমস্যার সমাধান থাকছে না। এটা অবশ্যই অত্যন্ত অপমানজনক কথা ছিল যে আমাকে যদি সাডেনলি আমি বাঙালি, আমাকে যদি বলা হয় তুমি বিহারি হয়ে যাও, তুমি রোহিঙ্গা হয়ে যাও, তুমি চাকমা হয়ে যাও, এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক। এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম 70-এর 80-র দশকে এবং 90-এর দশকে সশস্ত্র আন্দোলন পাহাড়ে শুরু হয়, যেটা পরবর্তীতে চুক্তির মাধ্যমে, আইনের মাধ্যমে মিটিগেট করা হয় এবং থেমে থেমে এই সংকটগুলো বারবার ফিরে আসছে। সম্প্রতি যে ওসিলাতে আপনার এই ঘটনাটা ঘটলো, আপনারা দেখলেন সম্ভবত বৃহস্পতিবার রাতে একজন বাঙালি যুবক মামুন নামে, তাকে রাত 2:30টার দিকে ফোন করে ডেকে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাকি একটা মোটরসাইকেল চুরি করেছেন এবং এই অভিযোগে তাকে পিটিয়ে মারা হয়। এবং আজকে দেখলাম যে তার স্ত্রী যে মামলাটা করেছে, সেই মামলাতে যে 3 জনকে আসামি করা হয়েছে, এই 3 জন বাঙালি এবং আওয়ামী লীগের নেতা। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য দেখলাম যে এই ঘটনাটা কেন্দ্র করে বৃহস্পতিবারের পরের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাটা বাঙালি খুনের মধ্যে থাকে নাই, সেটা বাঙালি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে টেনশনে চলে গেল। এই ঘটনাটাকে কেন্দ্র করে দেখলাম যে আমরা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির বিভিন্ন জায়গায় পাহাড়ি জনগোষ্ঠীর দোকান পাট, ব্যবসা বাণিজ্য, তাদের মন্দিরে আক্রমণ করা হয়েছে। তারাও কাউন্টার বাঙালিদের বাড়ি ঘর, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, মসজিদ আক্রমণ করে মসজিদ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটেছে। এবং আপনারা দেখলেন যে বাঙালি মামুন হত্যার পরে চাকমাদের জনগোষ্ঠীর ভেতর থেকে 3 জন চাকমা মারা গেছেন
এবং 50-এর উপরে আহত হয়েছেন। বাঙালিদের মধ্যেও এই বিশাল আহত হবার সংখ্যা আছে। তাহলে এই যে চক্র দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমরা বোধ করছি যে এবি পার্টির পক্ষ থেকে জাতিকে জানানো প্রয়োজন আছে যে আসলে কি হচ্ছে এবং কি হওয়া উচিত। তো সেই জায়গাতে এবি পার্টির প্রথম বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সীমানায় যারা বাস করেন তারা সবাই বাংলাদেশী।